মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের প্রথম রাশি মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। মেষ রাশির তিনটি নক্ষত্র অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র এবং কৃতিকা নক্ষত্র। মেষ রাশি 24 মার্চ 2026, বাংলার 9 চৈত্র মঙ্গলবার। আজকের দিনটি কেমন যাবে? আজ 24 মার্চ 2026, বাংলার 9 চৈত্র মঙ্গলবার। আজকের দিনে দাঁড়িয়ে মেষ রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে? আজকের দিনে দাঁড়িয়ে মেষ রাশি জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে? আজকের দিনে দাঁড়িয়ে মেষ রাশি জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা কত, শুভ রত্ন কী, শুভ রং কী, শুভ দিক কী কী থাকতে চলেছে? আজকের দিনের কোন সময়কালটা মেষ রাশির জন্য শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময়? আজকের দিনের কোন সময়কালটা মেষ রাশির জন্য অশুভ সময় বা রাহুকালের সময়? সব কিছুই আলোচনা করা হবে আমাদের এই AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে। চলে আসি মূল আলোচনায়। মেষ রাশি 24 মার্চ 2026, বাংলার 9 চৈত্র মঙ্গলবার। আজকের দিনটি মেষ রাশি জাতক জাতিকাদের জন্য সাফল্য এবং তৃপ্তিতে ভরা একটি দিন। আজ মনের মতো সফলতা প্রাপ্তি করতে পারবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা। আজকের দিনে দাঁড়িয়ে দুপুর 2:10 থেকে রাত 9:55 পর্যন্ত সময়কালের মধ্যে মেষ রাশির সাপেক্ষে চন্দ্র, বুধ এবং শুক্র একই সরলরেখায় মিলিত হচ্ছে এবং তাদের এই একই সরলরেখায় অবস্থান এবং গমনাগমন যা মেষ রাশি জাতক জাতিকাদের জীবনে স্বাস্থ্য, আর্থিক উন্নতি, পরিবারের সুখ শান্তি, বিদেশ যাত্রার স্বপ্নগুলিকে উজ্জীবিত করতে দেখতে পাওয়া যাবে এবং আগামী সময়কালে উন্নতির পথে শুভ পরিবর্তন আনতে চলেছে। আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করে নেবে। যেই সমস্ত জায়গায় কিংবা সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো সমস্যা, কোনো প্রবলেম চলছিল, সেই সমস্ত জায়গাগুলিতে আজ নিজেদের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আজকের দিনে দীর্ঘদিনের আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন। যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন, তারা কিন্তু সেই জায়গা থেকে শুভ ফলাফল পাবেন। হারানো অর্থ আজ ফিরে পাওয়ার একটা শুভ সময়, শুভ যোগ আসতে চলেছে। যারা কোনো জায়গায় সরকারি, বেসরকারি কিংবা অফিসের কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, আজকের দিনে দাঁড়িয়ে যদি কোনো প্রকার আবেদন করেন, ছুটির আবেদন, বেতন বৃদ্ধির আবেদন কিংবা প্রমোশনের আবেদন, তো আপনাদের সেই আবেদনগুলি আজকে মঞ্জুর হতে দেখতে পাওয়া যাবে। মেষ রাশি 24 মার্চ 2026, মঙ্গলবার, বেলা 10:31 থেকে দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে লগ্নস্থভাবে বুধ শুক্রের অবস্থান করবে এবং সূর্য এই সময়কালের মধ্যে মেষ রাশির মধ্য গগনে সপ্তমভাবে বিরাজ করবে, যার ফলে মেষ রাশি জাতক জাতিকাদের জীবনে সপ্তম ভাব থেকে প্রেম, ভালোবাসা, দাম্পত্য বিচার করা হয়, যার মারফত দাম্পত্য জীবনে ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত কাটাতে পারবেন। সম্পর্কের ক্ষেত্রে এতদিন যে মনের অমিল, মতের অমিল কিংবা বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল, সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষজনদের সাথে আজকের দিনে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার জন্য শুভ সময়, শুভ সুযোগ থাকতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে মেষ রাশি জাতক জাতিকারা বিভিন্ন দিক থেকে শুভ ফলাফল প্রাপ্তি করতে পারবেন। আজ দুপুরের পরে পাওনা আদায়ের যোগ লক্ষ্য করা যাচ্ছে। চাকরি স্থানে দীর্ঘদিনের জটিলতা আজকে কেটে যাবে। মহিলা বা গৃহবধূদের জন্য আজ নতুন কিছু করার শুভ সময়, শুভ দিন। যে সমস্ত মহিলা বা গৃহবধূরা অর্থ ইনকাম, কোনো ব্যবসা কিংবা কর্ম করে নিজেদের ইনকামগুলিকে চালাতে চাইছেন, তাদের ক্ষেত্রে আজ থেকেই সেই সমস্ত শুভ সময়গুলি শুরু হতে যাচ্ছে। যারা কোনো দিক থেকে দোকানপাট, মুদিখানা দোকান, কাপড়ের ব্যবসা, সেলাই বুনাই, ধাতব ব্যবসা, বিভিন্ন ক্ষেত্রে কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেলে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে। অন্যদিকে ব্যবসায়ীদের জায়গায় ব্যবসায়িকগত দিক থেকে আজকে উন্নতির শুভ সময়। শুক্র এবং সূর্যের এই মধ্যগমনের গমনাগমন যা ব্যবসায়িকগত আয় উন্নতির দিকটিকেও নির্দেশ করতে চলেছে। ব্যবসা জায়গায় সেলস বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পূর্ববর্তী দিনগুলির তুলনায় আজকে ব্যবসার জায়গায় অনেকটাই লাভবান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। আজ 24 মার্চ 2026, মঙ্গলবার, ভগবান শ্রী হনুমানজির কৃপা এবং আশীর্বাদে অনেক কঠিন কঠিন সংকট থেকে, শত্রুতার হাত থেকে বেরিয়ে আসতে পারবেন। দীর্ঘদিন ধরে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় শত্রুর যে করাল ছায়া চারিদিক থেকে আপনাদেরকে ঘিরে রেখেছিল, সেই জায়গায় শত্রুদিকে পরাজিত করে এগিয়ে আসতে পারবেন। অন্যদিকে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন, বিবাহের জায়গায় অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এতদিন শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি এবং সাড়ে চলার কারণে মেষ রাশি চলছিল মাঙ্গলিক, সেই মাঙ্গলিক কিন্তু কেটে যাচ্ছে, যার ফলে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে, বিবাহের জায়গায় অনুকূল পরিবর্তন আসছে। শুধু তাই নয়,
যাদের ক্ষেত্রে গাইনো সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যার আমরা সমাধান ফিরে পেতে দেখতে পাবো মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে আজ কোনো কল্যাণকর শুভ কাজে অর্থ ব্যয় ঘটতে দেখতে পাওয়া যাবে এবং সেই জায়গায় আপনি অনেকটাই খুশি এবং আনন্দিত হবেন। যে সমস্ত মেষ রাশির মানুষরা নিজেদের কিংবা সন্তানদের সুখ শান্তি চাকরি কর্ম ব্যবসা ভবিষ্যৎ কিংবা বিদেশ যাত্রা নিয়ে দীর্ঘদিন চিন্তায় ছিলেন, তাদের চিন্তার অবসান ঘটবে। আপনি ভারত বাংলাদেশ কিংবা যে কোনো দেশের যে কোনো জেলার বা রাজ্যের মানুষ হন না কেন, চাকরি কর্ম ব্যবসা সূত্রে বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে সেই বিদেশ যাত্রার স্বপ্নগুলি আজকে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। শুধু তাই নয়, কর্মের জায়গাতেও আসছে পরিবর্তন। যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলো আজকে পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে শুক্র সূর্য এবং মঙ্গলের ট্রানজিটে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন যে চির বিবাদ চলে আসছিল, ভাই দাদা বোনেদের সাথে হোক কিংবা পাড়া প্রতিবেশীদের সাথে হোক, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। সবথেকে বড় কথা হলো হারানো সম্পত্তি হারানো সম্পর্ক ফিরে আসার একটা সম্ভাবনা যোগ লক্ষ্য করা যায়। তবে মেষ রাশিকে সতর্ক থাকতে হবে। রাহু কেতু কিংবা শনির সম্মিলিত প্রভাবের কারণে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে সতর্ক থাকতে হবে। কেননা এতদিন যাকে যত বেশি বিশ্বাস করেছেন সেই জায়গা থেকে বিশ্বাসঘাতকতা বা প্রতারণা পেয়ে গেছেন, সতর্ক থাকতে হবে। কোনো বিষয়ে কাউকে পরামর্শ দিতে গিয়ে আজকে নিজেই প্রবলেমে পড়তে পারেন, সতর্ক থাকুন। কোনো অতিথির আগমনে বাড়িতে আজকে বিপদের আশঙ্কা দেখা যেতে পারে, সতর্ক থাকুন। যে কোনো কাজে একটা অলসতা ভাব আজকে দেখা যেতে পারে, সতর্ক থাকতেই হবে। মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে যেই বিষয়গুলিতে আরও সাবধান থাকতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে কোনো অসৎ কাজ করে ফেলার কারণে মনোকষ্ট বাড়তে পারে, সংসারের জন্য অনেক কাজ করে আজকে সুনাম পাবে না। আজকের দিনে দাঁড়িয়ে কেতুর প্রভাবের কারণে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে সম্পর্কের জায়গায় দুর্নাম সৃষ্টি হতে পারে। পিতার চিকিৎসার জন্য আজকে খরচ কিছুটা বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে কিছুটা আঘাত লাগার সম্ভাবনা আজকে লক্ষ্য করা যায়। দুপুরের পরে কারোর প্রতি আপনার খারাপ ব্যবহার দেখা যেতে পারে, সতর্ক থাকুন। আজকের দিনে দাঁড়িয়ে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলে যেতে দেখতে পাওয়া যাবে, যা আপনার জন্য ভবিষ্যৎ পথে শুভ সূচনার ইঙ্গিত দিচ্ছে। বাত জাতীয় রোগে আজকে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে। কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই আজকে ভালো। আজকে স্ত্রীর কাছ থেকে বা স্বামীর কাছ থেকে কোনো আঘাতজনক ব্যবহার পেতে পারেন। ছোটোখাটো রোগকে আজকে উপেক্ষা করবেন না। প্রবাসী কারোর বাড়িতে আজকে আগমন ঘটতে পারে। দুপুরের পরে বাড়তি কোনো আয় হতে পারে। স্বামী স্ত্রীর সঙ্গে তর্ক না করাই আজকে ভালো। ভালো ব্যবহারের দ্বারা আজকে আপনি অনেক মানুষকে প্রভাবিত করতে পারবেন। প্রেম ভালোবাসার জায়গায় অনেককে ইমপ্রেসও করে ফেলতে পারবেন। আজ আপনার ইচ্ছা পূরণের দিন। সন্তানদের জন্য আজকে খরচ বাড়বে। আজকের দিনে দাঁড়িয়ে ব্যবসার জায়গায় বিশেষ লাভ দেখতে পাওয়া যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে মেষ রাশি জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা 13, 31, 43, 67, 73, 127, 0, 42, 907, 003, 007, 62, 11, 77, 360, 83, 23, 97, 91। মেষ রাশি আজকে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময় হলো সকাল 6:31 থেকে দুপুর 1:58 পর্যন্ত। মেষ রাশির আজকে অশুভ সময় বা রাহুকালের সময় দুপুর 2:32 থেকে রাত 10:55 পর্যন্ত। মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে দাঁড়িয়ে শুভ দিক হলো দক্ষিণ দিক, শুভ রত্ন লাল প্রবাল, শুভ রং লাল রং। জয় শনিদেবের জয়, জয় হনুমানজি।